শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি এবং আপনারা যারা জানেন বা পড়বেন তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত মৃত সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হলো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যেটা ছিল, ফালিউবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন দিয়েছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, অনেক পরিশ্রম করেছেন এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন। নিজের ছেলেকে জবাই করা কত কঠিন, তারপরেও তিনি সেটা হাসি মুখে নিয়ে ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছিল। আসলে তিনি জবাই করেছিলেন কিন্তু জবাইটা হয় নাই, বাস্তবায়িত হয় নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছার কারণেই। তো এরপরে তিনি যখন এটাকে দিলেন, শহীদ করে দিলেন, তো এই ঘটনার মধ্যখানে যে ঘটনাটা হাদিসে পাওয়া যায়, শয়তান এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বলছে তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তো বলছে কেন, পিতা তার সন্তানকে নিয়ে যেতেই পারে যেদিকে হোক। বলে না, তাকে কুরবানি করার জন্য, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। তো তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ তাআলা কোন মহিলার সন্তানকে কবুল করেন নাই, আমার সন্তানকে কবুল করেছেন শাহাদাতের জন্য। আমি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করছি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। এই বলে শয়তানকে পাথর মেরেছিল, যার ঘটনা হাজী সাহেবরা এখনো শয়তানকে পাথর মারার স্মৃতিচারণ করে আসেন। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বললামই, হযরত ইসমাইল আলাইহিস সালামের জবাব ছিল যে ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা যখন বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে জবাই করুন, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পন্ন করুন, আমি সবর করব, আমি আল্লাহর পথে আমি ধৈর্য ধারণ করব। এখানে দেখা গেল বাপ যেমন, মা যেমন, সন্তান তেমন, তিনজনেই আল্লাহর দিনের জন্য সকল কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে আবার ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা দরকার। বাংলাদেশের সকল পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার মতো হতে হবে দিনকে বিজয়ী করার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। যদি আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজ, তারা যদি নিজেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো করতে পারেন, আল্লাহর দিন বিজয়ী হবে, এতে কোনোই সন্দেহ নাই। এবং হযরত বিবি হাজেরার মতো মা হতে হবে আজকের মাদেরকে, যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন, হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন। এরকম বাপ, এরকম মা, এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয়, ইনশাআল্লাহ দেশে কোনো ধরনের অন্যায় কাজ আর থাকবে না, জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না,
এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার দিন বিজয়ী হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, যে শান্তি, সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কথা লম্বা করতে চাই না, জোহর নামাজের প্রায় সময় চলে যাচ্ছে। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন। সবচাইতে বড় জিহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই, আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28শে অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা, সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম। আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো, বোমা হচ্ছে, গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে, কিন্তু আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচল ভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাগুলো নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়াত আছে শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার নিয়াত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসেবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আর একটি কথা বলতে চাই, 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে, আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকেই এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোনো সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে, সেই আন্দোলন আমাদের করতে হবে। আগামীতে যে নির্বাচন আসছে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের যে 5 দফা দাবি, প্রপোর্শনেট মানে আরপিও এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিআর, প্রপোর্শনেটি যেটা রিপ্রেজেন্টেশন, এই পিআর যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয়, তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে, পিআরের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয়, এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি, যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে,
যারা মানুষের মতামতকে ভয় করে, তারাই গণভোটকে বাধা দিতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়েই তারপরে নির্বাচন হওয়া উচিত। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সেই কথা বলে বাকি যে আরো 4টা দাবি আর উল্লেখ করতে চাই না। ইতিমধ্যে আপনারা জেনেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার, এবং যারা ওই সময় ফ্যাসিস্ট সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল, এরা যদি না থাকতো, এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো, তাহলে এত বোধহয় ধ্বংসাত্মক কার্যক্রম ফ্যাসিস্ট সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না। কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা, এটা কি কিন্তু আলাদা জিনিস না সমান? আপনারা নিশ্চয়ই এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে, অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ। অতএব ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে, বাকি এই শক্তিগুলোরও একই পরিণত হওয়া উচিত। এটাই আমরা দাবি করেছি এবং জনগণ এটাই দাবি করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে শেষ কথা বলি এভাবে যে আসুন, দুনিয়ার জীবনটা খুবই ছোট জীবন, সংক্ষিপ্ত জীবন। আমাদের জীবন আখেরাতটা হচ্ছে প্রকৃত জীবন। বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন যারা শুধু দুনিয়ার চিন্তা করে না, কোটি কোটি বছরে আরামে থাকার জন্য আখেরাতের জীবন নিয়ে যারা চিন্তা করে। সেই জন্য আসুন আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করব, আখেরাতে বসবাস করার জন্য, আরামের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণও দাও এবং আখেরাতের কল্যাণ দাও, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এবং আগামী দিনে বাংলাদেশের জনগণকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের টার্গেট হচ্ছে এটা, যে এখানে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আরে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, যাতে বিজয় লাভ করে। সেই জন্য আগামী দিনে দাড়িপাল্লাকে বিজয় করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি এবং বলতে চাই, জনগণের ভাষা হয়ে গেছে, এই দল দেখেছি, সে দল দেখেছি, এই মতবাদ দেখেছি, সেই মতবাদ দেখেছি, কিন্তু আমরা একটা দলকে দেখি নাই, একটা মতবাদ দেখি নাই, সেটা হলো ইসলামী মতবাদ আমরা দেখি নাই, জামাতকে আমরা দেখি নাই। অতএব আগামী দিনে জামাতকে, ইসলামকে বিজয়ী করার জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে। এই ফর্মুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের কাছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন, আমরাও শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা জনগণের এই চেতনাকে কার্যকরী করে আগামী দিনে জামাত ইসলামীর এই নির্বাচনী বিজয় তরুণী যাতে পার হতে পারে, ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুর মতো আল্লাহ তাআলা যেন ল্যান্ডস্লাইড ভিক্টরি, একজন বলল যে ভূমিধস নয়, পাহাড় ধসের মতো বিজয় হয়ে গেছে। আল্লাহ তাআলা এরকম বিজয় আগামী দিনে কোরআন সুন্নাহকে বিজয়ী করার যে আমাদের টার্গেট, সেটাকে আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন। আমাদের সবাইকে সেভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যাতে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এ কথা বলে ঢাকা মহানগরী দক্ষিণকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।